নমো তচ্ছ ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। উপাসক শুরু করেন। মঙ্গল হোক। উপাসক আপনার মিউট করা আছে। মঙ্গল হোক। গতকালকে আমরা অধিপতি পর্যন্ত ইয়ে করছিলাম না? হ্যাঁ, যদি ভিক্ষু ছন্দকে অধিপতি করে সমাধি লাভ করেন, চিত্তের একাগ্রতা লাভ করেন অর্থাৎ প্রাপ্ত হন, ইয়াকে ছন্দ সমাধি বলে। যদি ভিক্ষু ছন্দকে অধিপতি করে সমাধি লাভ করেন, চিত্তের একাগ্রতা লাভ করেন, ইয়াকে ছন্দ সমাধি বলে। আচ্ছা, তিনি অনুৎপন্ন পাপ অকুশল ধর্মসমূহের অনুৎপত্তির জন্য ছন্দ জন্মান। প্রচেষ্টা করেন, বীর্য প্রয়োগ করেন, চিত্ত নিয়োজিত করেন, কঠোর চেষ্টা করেন, উৎপন্ন পাপ অকুশল ধর্মসমূহের ক্ষয়ের জন্য ছন্দ জন্মান। প্রচেষ্টা করেন, বীর্য প্রয়োগ করেন, চিত্ত নিয়োজিত করেন, কঠোর চেষ্টা করেন, অনুৎপন্ন কুশল ধর্মসমূহের উৎপত্তির জন্য ছন্দ জন্মান। প্রচেষ্টা করেন, বীর্য প্রয়োগ করেন, চিত্ত নিয়োজিত করেন, কঠোর চেষ্টা করেন, উৎপন্ন কুশল ধর্মসমূহের স্থিতি অভ্রান্তি অর্থাৎ সংরক্ষণ, বৃদ্ধি, বৈপুল্য, বর্ধন এবং ভাবনায় পরিপূর্ণতার জন্য ছন্দ জন্মান। প্রচেষ্টা করেন, বীর্য প্রয়োগ করেন, চিত্ত নিয়োজিত করেন, কঠোর চেষ্টা করেন, এগুলোকে প্রধান সংস্কার বলে। আচ্ছা, ছন্দ ঋদ্ধিপাদ। এভাবে ইহা ছন্দ সমাধি এবং এগুলো প্রধান সংস্কার। এগুলোর একত্রিতভাবে রাশিকৃত সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত আকারে পুঞ্জীভূত যে সংগ্রহ, তা সমষ্টিগতভাবে ছন্দ সমাধি প্রধান সংস্কার নামে অভিহিত বা বিবেচিত হয়। আচ্ছা, তন্মধ্যে ছন্দ কিরূপ? যা ছন্দ আগ্রহ, ইচ্ছা, আগ্রহ
উৎসুক করার ইচ্ছা, কুশল ধর্ম ছন্দ, ইহাই ছন্দ। বাদ দে, এবার এটা কি পড়ে যাবো? উপরেরটা কি আর এখানে ইয়ে করা আছে, আলোচনা কিছু আছে? সুকুমার বাবু, কোনো কিছু আলোচনা করার তো নাই না? 432-এর এগুলো তো আনতে আগে আলোচনা করা হয়েছিল এমনি একটু একটু তাহলে সপ্তাহে এগুলা এখানে কি আমরা স্কিপ করব কোনো কিছু? এগুলো বলতে কি এই ছন্দ, বীর্য, চিত্ত, মীমাংসা সবগুলো বানাতে দিয়েছে কি? আচ্ছা, এখানে প্রধান সংস্কার একটু পরিবান্তে। হ্যাঁ, ছন্দ, সমাধি। আচ্ছা, এটা একটু 433 নম্বর পড়িনি। তৎমধ্যে সমাধি কিরূপ? যা চিত্তের স্থিতি, সংস্থিতি, অবস্থিতি, স্থিরতা, অভিক্ষেপ, মানসিক অবিচল অবস্থা, সমত সমাধি ইন্দ্রিয়, সমাধি বল, সম্যক সমাধি, ইয়াকে সমাধি বলে। আচ্ছা, তোর মধ্যে প্রধান সংস্কার কিরূপ? এখানে আমরা প্রধান সংস্কার পাইছি কোন জায়গায় জানি? প্রধান সংস্কার বলতে ওই অর্থাৎ এই যে ছন্দ ছন্দ এটার সংস্কার তো। হ্যাঁ বান্তে। তো ছন্দ যখন প্রধানত্ব করে, অধিপতিত্ব করে, ওই যে প্রধান সংস্কার। আধিপত্য করে, আজ যেটাই আধিপত্য করে অন্যান্য ওইটাই প্রধান সংস্কার সবকিছুর কি আছে? উপরে ও প্রধানত্ব হবে, প্রধানত্ব করবে। একবার পড়ে ফেলেন, মানে আধিপত্য করার প্রায় বোঝানো হচ্ছে নিচে আছে মনে হয় এটা। হ্যাঁ, একবার পড়ে ফেলেন, বুঝে যাবেন। তন্মধ্যে প্রধান সংস্কার কিরূপ? যা চৈতসিক বীর্য, আরম্ভ, চেষ্টা, পরাক্রম, উদ্যোগ, পরিশ্রম, উৎসাহ, উদ্যম, শক্তি, ধৈর্যতা, অশিথিল পরাক্রমতা, অনিক্ষিপ্ত আবেগ, অনিক্ষিপ্ত কার্য, কর্ম প্রচেষ্টা, কর্ম শক্তি, বীর্য ইন্দ্রিয়, বীর্যবল, সম্যক প্রচেষ্টা, ইহা সংস্কার বলে। এভাবে এই ছন্দ, সমাধি এবং প্রধান সংস্কার দ্বারা তিনি ভূষিত, বিভূষিত, আগত, সমাগত, সিদ্ধ, সম্পন্ন, সমন্বিত হন। তদ্হেতু ছন্দ, সমাধি, প্রধান সংস্কার সমন্বিত বলা হয়। আচ্ছা, 34-এ ঋদ্ধি বলতে বোঝায়, এটা তো আমরা পড়ছি নাকি না? যা সেই ধর্মসমূহের ঋদ্ধি, সমৃদ্ধি, সিদ্ধি, পূর্ণতা, লাভ, প্রতিলাভ, প্রাপ্তি, সম্প্রাপ্তি, স্পর্শকরণ, সাক্ষাৎকার্য অর্থাৎ উপলব্ধি, উপসম্পদা, কৃতিত্ব অর্জন। আর ঋদ্ধিপাদ বলতে বোঝায় পূর্বোক্ত অবস্থা অর্জনকারীর, অর্থাৎ যিনি ঋদ্ধি প্রাপ্ত হয়েছেন তার বেদনার সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞানের স্কন্ধ। ঋদ্ধিপাদ ভাবনা করেন বলতে বোঝায় সেই ধর্মসমূহকে চর্চা করেন, ভাবনা করেন, বলীকৃত করেন, তদ্হেতু ঋদ্ধিপাদ ভাবনা বলে কথিত হয়। ভাবনা করেন বলে কথিত হয়। ও আচ্ছা, এটা তো ঠিক আছে বলতো নাকি? ঠিক আছে, তারপরটা দেখেন। তারপর 2 নম্বর হচ্ছে বীর্য ঋদ্ধিপাদ। আচ্ছা, এটাও সেম। এটাও সেম বলতে, হ্যাঁ। তাহলে স্কিপ করে যান। হ্যাঁ, বীর্যের পরে চিত্ত ঋদ্ধিপাদ,
তারপর হচ্ছে মীমাংসা রীতিপাদ। প্রত্যেকটাকে করেই ওই ইয়েগুলো করতে হবে বলতে এখানে, হ্যাঁ আর তো কিছু নেই, ওগুলো করে করে অগ্রসর হওয়াটা। অভিধর্ম অনুসারে শ্রদ্ধে বিভাজনের বান্ধব মধ্যে কোনো ব্যবধান আছে কিনা একটু করে দেখেন চোখ বুলিয়ে। ও আচ্ছা, অভিধর্ম অনুসারে বিভাজন বিশ্লেষণ 4 প্রকার রীতিপাদ। এখানে ভিক্ষু ছন্দ সমাধি প্রধান সংস্কার সমন্বিত রীতিপাদ ভাবনা করেন, বীর্য সমাধি প্রধান সংস্কার সমন্বিত রীতিপাদ ভাবনা করেন, চিত্ত সমাধি প্রধান সংস্কার সমন্বিত রীতিপাদ ভাবনা করেন, মীমাংসা সমাধি প্রধান সংস্কার সমন্বিত রীতিপাদ ভাবনা করেন। ওইটাতে বলতে ছন্দ রীতিপাদ হচ্ছে, কিভাবে ভিক্ষু ছন্দ সমাধি প্রধান সংস্কার সমন্বিত রীতিপাদ ভাবনা করেন। এখানে যে সময় একজন ভিক্ষু বিমুক্তিদায়ক ও পুনর্জন্ম রোধকারী লোকোত্তর ধ্যান ভাবনা করেন, তখন তিনি মিথ্যা দৃষ্টি পরিত্যাগের জন্য মার্গের প্রথম স্তর ভূমির প্রাপ্তির জন্য কামনা সমূহ পৃথক হয়। এটা বলতে দ্বন্দ্বাবিজ্ঞায় ওই ইয়ের মধ্যে চলে গেছে আমরা ধর্মসঙ্গিনী। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দুঃখ প্রতিবাদায় দ্বন্দ্বাবিজ্ঞায় অর্জিত প্রথম ধ্যান সম্প্রাপ্ত হয়ে তাতে অবস্থান করেন। সেই সময়ে তিনি ছন্দ সমাধি প্রধান সংস্কার সম্মানিত রীতিপাদ ভাবনা করেন। এটা পুরোটাই ধর্মসঙ্গিনী মধ্যে। আচ্ছা, এটা ঠিক আছে নাকি? আর এটা বুঝতে হবে বলতে না 46টার মধ্যে ছন্দ কি রূপ? হ্যাঁ, আচ্ছা। তা বীর্য রীতিপাদ ওইটাও একই, বীর্য চিত্ত বিমুক্তায়গ পূর্ণজন্মকারী লোক ধ্যান ভাবনা করেন। মীমাংসা এটা ইয়ের বদলে চলে যেতে পারতেছে আর কি, বলতে ধর্মসঙ্গিনী পড়ছিলাম বলে। বুজ্জাঙ্গ বিভঙ্গ 466 নাম্বার। প্রশ্ন জিজ্ঞাসা তো ওই কি না? হ্যাঁ একই, 466 নাম্বার বলতে 465 বুদ্ধাঙ্গের বিভঙ্গ সূত্র বিভাজন। সপ্তাহ বুদ্ধাঙ্গ: স্মৃতি সম্বুদ্ধাঙ্গ, ধর্ম বিজয় সম্বুদ্ধাঙ্গ, বীর্য সম্বুদ্ধাঙ্গ, প্রীতি সম্বুদ্ধাঙ্গ, প্রশান্তি সম্বুদ্ধাঙ্গ, সমাধি সম্বুদ্ধাঙ্গ, উপেক্ষা সম্বুদ্ধাঙ্গ। তন্মধ্যে স্মৃতি সম্বুদ্ধাঙ্গ কিরূপ? এখানে ভিক্ষু স্মৃতিমান হন, পরম অর্থাৎ শ্রেষ্ঠ তীক্ষ্ণ স্মৃতি দ্বারা সমন্বিত অর্থাৎ সমৃদ্ধ হন, বিমুক্তি সম্বন্ধে দৃঢ়কাল ধরে কৃত ও ভাষিত বিষয় তিনি স্মরণ করেন, অনুসরণ করেন, ইহাই স্মৃতি সম্বুদ্ধাঙ্গ। তিনি পূর্ত প্রকারে স্মৃতিমান হয়ে অবস্থানকালে সেই ধর্মকে অর্থাৎ চিরকৃত ও চিরভাষিত বিষয়কে প্রজ্ঞা দ্বারা পুঙ্খানুপুঙ্খ রূপে গবেষণা করেন, প্রকৃষ্ট রূপে বিচার করেন, পূর্ণাঙ্গভাবে মীমাংসা করেন। ইহাকে ধর্ম বিজয় সম্বুদ্ধাঙ্গ, ইহাই ধর্ম বিজয় সম্বুদ্ধাঙ্গ। সেই ধর্মকে প্রজ্ঞা দ্বারা পুঙ্খানুপুঙ্খ রূপে গবেষণা বিচার ও পূর্ণাঙ্গ মীমাংসাকারীর অশিথিল বীর্য উদ্যম আরব্ধ অর্থাৎ দৃঢ় হয়, ইহাই বীর্য সম্বুদ্ধাঙ্গ।
আরব্ধ বীর্যে নিরামিষ প্রীতি উৎপন্ন হয়, যিনি দৃঢ় উদ্যম, ইহাই প্রীতি সম্বুদ্ধাঙ্গ। প্রীতি মনের কায় বলতে এখানে নাম কায় মানসিক স্কন্ধ প্রশান্ত হয়, চিত্তও প্রশান্ত হয়, ইহাই প্রশ্রদ্ধি সম্বুদ্ধাঙ্গ। আর প্রশান্ত কায়ের মানসিক স্কন্ধের ও সুখীর চিত্ত সমাধিস্থ হয়, ইহাই সমাধি সম্বুদ্ধাঙ্গ। বাংলাতে এগুলো একটু একটু আলোচনা করলে মানে ভালো হবে, সবার আর একটু ইয়ে হবে নাকি? আমরা তো এমনি বেশি দেরি হয় নাই, এই সপ্ত বুদ্ধাঙ্গ পড়ছি যেও। সুকুমার বাবু কি বলেন? আলোচনা হয়েছে, ঠিক আছে। সুকুমার বাবু কি বলতেছেন? আমি কি বলবো, এই কয়েকদিন আগে আলোচনা যেহেতু করছি, এটা স্কিপ করব নাকি? এখন অন্যরা কি বলে কি জানি বানতে, আমরা তো মোটামুটি এমনি আলোচনা এগুলো এমনি জানা করা বিষয় হয়েছে তো। একটু একটু। উপাসক, আপনি কি চিন্তা করতেছেন? এমনি আমার তো ওগুলো আমরা একটু অবশ্যই জানছি। এখন বাবার যদি হয় তাহলে আমরা চলে যাবো সামনের দিকে, আর নাহলে একটু আলোচনা করা যাবে, নাহলে সুবিধা নেই। সেটা আমি সেটা চাচ্ছিলাম আর কি। কারো প্রয়োজন তো হচ্ছে না, কেউ বলতেছে না তো। সংক্ষিপ্ত করে একটু একটু করে বললে। উপাসক স্মৃতি সম্পর্কে সংক্ষিপ্তভাবে বলেন। কে বানতে দাদা? আমার একটু ঠান্ডাও লাগছে, কাশতেছে। দাদা বলুক তাইলে। এখানে স্মৃতি সম্বুদ্ধাঙ্গ যখন স্মৃতি বুদ্ধির অঙ্গ হচ্ছে, এখানে আমরা সম্মুখ স্মৃতি যেটা পড়ছি ওইটা ধরে অগ্রসর হলেই তো হচ্ছে বান্তি। এখানে নির্বাণ লাভ যখন করা হয়, প্রত্যেকটা আলম্বনের যথাস্বভাবকে সম্মুখ রূপে জানা, এটার সম্মুখ রূপে বলতে এখানে ত্রিলক্ষণ কি জানাটাই বলা হচ্ছে আর কি। এখানে কায়া বেদনা চিত্ত ধর্ম, সরেন্দ্র দাদি যেগুলো উৎপন্ন হয় এগুলোকেই ইতিমধ্যে বিস্তারিত বলতে হবে এখানে, আর এটাই তো মূল বিষয়। তারপরে স্মৃতি, ধর্ম বিচার, প্রীতি, প্রসদ্ধি, সমাধি এবং উপেক্ষা। প্রীতি, প্রসদ্ধি, সমাধি, উপেক্ষা। সমাধি বলতে প্রথম ধ্যান থেকে পঞ্চম ধ্যান, তারপর উপেক্ষা বলতে 10 প্রকার উপেক্ষার মধ্যে ধর্ম বিষয় ওটাতে একটা বিষয় লিখছে, সেই ধর্মকে অর্থাৎ চিরকৃত ও চিরবাসিত বিষয়কে, যেটা আমরা জানি সেটা মনে হচ্ছে, কিন্তু তারপরে চিরকৃত চিরবাসিত একটা বিষয়টা একটু চিরকৃত স্মৃতিমান অবস্থান কালে স্মৃতি কন্টিনিউ থাকবে, স্মৃতি চলতে থাকবে। চিরকৃত ও চিরভাসিত বিষয়কে প্রজ্ঞা দ্বারা গবেষণা করে, অর্থাৎ আমরা যেটা আগে জানি সেটার কোনো ব্যতিক্রম কোনো কিছু না।
না, সেটা কোনো কিছু না, সেটা কিন্তু এখানে ব্যতিক্রম মনে হয় কোনো একটু কিছু না। করছে আর কি। যা চিরভাষিত আমরা বুঝি জানি, হ্যাঁ, ওটাকে এটা এখন আমাদের চিরভাষিত পুঙ্খানুপুঙ্খানু। বলতে এখানে দ্বিতীয় দিচ্ছে, আচ্ছা, মধ্যিনের সহ দেয়া নাই। হ্যাঁ ওইসব পড়াশোনা এটা খেয়াল করছে আমাদের এটা প্রশ্ন করার জন্য। হ্যাঁ, চিরভাষিত বলতে ওই যে প্রবাহমান, আচ্ছা, প্রবাহমান বিষয়। চিরকৃত, মানে সবসময় এটা ওই চিরকৃত ও চিরভাষিত, এটা একটু করে ইয়াতে দেখলে বুঝা ভালো গেছে হবে। এটা। এমনি আমি মনে করতেছি যে হুম, ওই প্রবাহমান আর কি। সুকুমার বাবু একটু করে চট তাহলে করে বলতো আপনি আমার এর মধ্যে মনে চ্যাট হচ্ছে জিপিটির মধ্যে দেখে ফেলেন। এটা মানতে চিরকৃত বলা হচ্ছে, আমার মনে হচ্ছে যে আলম্বনের যে যে স্বভাবময় যেটা আছে, যেটা প্রভাবমান থাকে, তাকে হুম, প্রজ্ঞা দ্বারা আহ, আহ, মানে পুঙ্খরূপে দেখতে বলতেছেন আর কি। নর্মালি তো ওটাই, অর্থাৎ হুম, ধর্মের বিচার আর কি। ধর্মের বিচার, হুম, ধর্মকে অনিত্য যে আমরা বলতেছি, এই অনিত্য এটা ঠিক কিনা বিচার করা, হুম, নাকি কোনো জায়গায় একটুও মানে লেশ মাত্র নিত্যের ব্যাপার আছে, এটা ভালো করে বুঝে শুনে দেখা, বিচার করা, এটাই বিচার। সু ওটা ওটা তো ঠিক আছে, আমার হ্যাঁ। এটা হচ্ছে চিরকৃত। চিরকৃত মানে হচ্ছে যে মানে চির উপাসক পাইছেন কিছু? এমনি পাইছি বলতে, অর্থাৎ এমনি তো, আচ্ছা আমি চিরকৃত মোড়টা একটু পরে দেখি আর কি। চিরকৃত মানে দীর্ঘকাল বা চিরকাল, হুম, আর কৃত মানে, না, চির মানে দীর্ঘকাল বা চিরকাল, হুম, আর কৃত মানে যা করা হয়েছে বা সম্পাদিত হয়েছে, অর্থ যা দীর্ঘকাল আগে করা হয়েছে বা যা অনন্তকাল ধরে চলে আসছে। হুম, তাৎপর্য, অভিধর্মের দৃষ্টিকোণ থেকে বুদ্ধ যে পারমি যুগ পূরণ করিয়াছিলেন, তা কোনো একদিনের কাজ ছিল না। তার অসংখ্যায় ও 1,00,000 কল্প ধরে তিনি যে কুশল কর্মগুলো করেছিলেন, সেই সেগুলোকে চিরকৃত কর্ম বলা হয়। এছাড়া বুদ্ধের দেশিত অমোঘ নিয়মগুলো, না, অমোঘ নিয়মগুলো যা অন্য অন্যাদিকাল ধরে সত্য, তাও এর সংজ্ঞায় পড়তে পারে, এর সংজ্ঞায় পড়তে পারে আর কি। বুঝতে পারছেন কিছু নাকি? আহ, ঠিক আছে, এটা মানে তারপরে ওই চিরকৃত চিরভাষিত এটা বলেন। মানে চিরভাষিত মানে চির মানে দীর্ঘকাল, আর ভাষিত মানে যা বলা হয়েছে বা যা উদ্ভাসিত বা আলোকিত। এভাষিত আর রেভাষিত বেশ কমছে, এটা দন্তিয়া সুর দিছে তো, উচ্চারণটা বরাবর হ্যাঁ লিখতে হবে। সেটাই, লিখছেন আপনি? ওভাবে দিছেন? আমি লিখছি আর কি। হ্যাঁ হ্যাঁ, এভাবেই দিছি বলতে। আচ্ছা, দর্জির সাথে সেম কথা বলছে যে। আচ্ছা, হ্যাঁ, অর্থ যা দীর্ঘকাল আগে বলা হয়েছে বা যা চিরকাল ধরে আলো ছড়াচ্ছে, এটা ভাষিত আর কি বলতে। আচ্ছা, যাই হোক, এটা এমনি লিখলেও আমরা ওই জায়গা থেকে ছুটার কোনো ব্যাপার নাই, ছুটতে হবে না। ধর্মবিচার আগে যা জানতাম তাই। তাই আর কি বলতে। হ্যাঁ হ্যাঁ, নাম বলতে এবং এখানে রূপে, আপনি নাম এবং রূপে আপনি হ্যাঁ, যেখানেই যখন থাকেন, যখন যেই আলম্বনকে কেন্দ্র করে স্মৃতি করবেন, ওই আলম্বনের উপর বিচার করা। কি বিচার? ক্রমান্বয়ে বিচার। যেখান থেকে শুরু হোক না কেন, ফাইনালি যাবে এখানে সুখ নামক কিছু নাই, নিত্য নামক কিছু নাই, আত্মা নামক কিছু নাই। এটাই ফাইনালি বিচার হবে আর কি। উপাসক কি বলছেন? হ্যাঁ মানতে আমিও মানতে আপনি এই বিষয়ে বলতে চাচ্ছি, কারণ উনি যেটা বলছেন সেটা ঠিক আছে, ওই দৃষ্টিকোণ ঠিক আছে, কিন্তু আমার জন্য কোনটা ধর্ম, হুম, আমার মতে যে ধর্মগুলো আছে ওই ধর্মটাকে আমাকে প্রজ্ঞা দ্বারা দেখতে হবে মানতে। হুম, এখান থেকে ত্রিলক্ষণ জ্ঞানের
দিয়ে আমাকে বেরিয়ে আসতে হবে, তাই না বানতে? হুম না, নিচে লিখে দিছে আবার আমাদের অবশ্যই বানতে। আমাদের হ্যাঁ, প্রত্যেকের ক্ষেত্রে একই অবস্থা এটা হুম কবজের। নিচে আরেক লাইন লিখে দিছে যে অর্থাৎ এগুলো দুটোটার সংক্ষিপ্ত, মানে অর্থাৎ যে এক লাইন লিখে দিছে যে এই শব্দগুলো অনেক সময় বুদ্ধের অর্থাৎ ধর্মকায় বা তার চিরন্তন প্রজ্ঞা রূপ বর্ণনা করতে ব্যবহৃত হয়, যা সময় বা কালের অধীন নয় আর কি, ও আচ্ছা, এরকম দিছে আর কি। ঠিক আছে। ঠিক আছে, তারপরে হ্যাঁ, তাহলে মীমাংসা আর এগুলো পড়তে হচ্ছে না বানতে, তাই না? না, একটু একটু করে এগুলা যাওক এটার মধ্যে। 10 প্রকার উপেক্ষাগুলো একটু আচ্ছা, আবৃত্তি করেন সুকুমার বাবু। সপ্ত বুদ্ধাঙ্গ 10 প্রকার উপেক্ষা হুম বাবা, এই যেগুলো মানি ওই ভুলে গেছি বলতে। লেখা আছে আপনার কাছে উপেক্ষা দেখুন। কোথায় আছে বান দেখুন। হ্যাঁ, বান্দে কত পেজ এখন? এখন আমাদের পেজ হচ্ছে যে 303। ও আচ্ছা, 303 চলে গেছেন। আর এমনে বইয়ের পেজ হচ্ছে যে 251। ও মোবাইল আচ্ছা, মোবাইল দিয়ে টানলে 303। আপনি উপেক্ষা কোথায় পেয়েছেন যে বানতে? ওই যে লাস্ট উপেক্ষা সপ্তবুদ্ধাঙ্গের আছে না? উপেক্ষাটা বলে শেষ করে দিয়ে এখান থেকে চলে করবো আর কি, বের হবো। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, সমাধি সম্বুদ্ধাঙ্গ, উপেক্ষা সম্বুদ্ধাঙ্গ পরে আসবে না? অর্থাৎ সরঙ্গ উপেক্ষা বানতে। হুম তারপরে একটা সরঙ্গ উপেক্ষা সম্পর্কে উপাসক তো জানেন না? সরঙ্গ উপেক্ষা, হুম না এটা তো আমার মনে পড়ছে না মধ্যে। সরঙ্গ উপেক্ষা বলতে এই সুকুমার বাবু তো মনে আছে না? আমার বানতে এরকম মনে হয় আর কি, অর্থাৎ এটা অবশ্যই অরহতের গুণ মনে হয় আর কি বানতে। হ্যাঁ, অর্থাৎ এই যে চোখ কান নাক মানে ইত্যাদি সরিন্দ্রিয় দিয়ে মানে দিয়ে মানে কিছু অনুভব করে আর কি। হ্যাঁ, উপেক্ষা তো উপেক্ষা আসছে না। এই সরঙ্গ একটু বলতে পঞ্চ ইন্দ্রিয় উপেক্ষিত হয় এবং উপেক্ষিত মন ইন্দ্রিয় দিয়ে মনে যেটাই আসুক না কেন, যেমনই আসুক না কেন, ওই বিষয়গুলোর প্রতি উপেক্ষা ভাবাপন্ন উপেক্ষিত। হওয়া। হ্যাঁ বানতে, কেন এটা উপেক্ষা সরঙ্গ ভাবাপন্ন উপেক্ষা। হওয়া? এটা ভালো হইলেও আমার কিছু যায় আসে না, খারাপ হইলেও আমার কিছু যায় আসে না। এটা আর এদের ধর্ম, নিরপেক্ষ থাকা আর এটা কি বানতে। হ্যাঁ নিরপেক্ষ থাকা, উপেক্ষা ভাব। হ্যাঁ, নিরপেক্ষ থাকে আর কি, এটাই। এটাই এক প্রকার উপেক্ষা। 2 তারপরে নাম্বার 2 নাম্বার ব্রহ্মবিহার উপেক্ষা। ব্রহ্মবিহারের উপেক্ষা কিরকম? উপাসক মানে বলেন, অর্থাৎ ব্রহ্মবিহারের উপেক্ষা বলেন। বান্দে ব্রহ্মবিহার উপেক্ষা তো আমরা ওই যে যেগুলা মৈত্রী, করুণামূর্তি উপেক্ষা, হ্যাঁ ওই উপেক্ষার ব্রহ্মবিহার ওইটাই তো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বলেন, ব্রহ্মবিহারের উপেক্ষা বলেন। আহ, এটা কথা মনে পড়তেছে না। ব্রহ্মবিহারের উপেক্ষা হচ্ছে যে আমাকে কেউ ক্ষতি করলো, আমাকে কেউ অপবাদ দিল, আমাকে কেউ গালি দিল, মন্দ বলল, তাদেরকে মা বাবা যেরকম করে সন্তানদেরকে ক্ষমা করে দেয়, হুম। ঠিক সেভাবে ক্ষমা করে অর্থাৎ দেওয়া। চারটা এবং চারটা এবং ব্রহ্মবিহার আছে না, এটা চতুর্থ এগুলো নম্বরটা না? উপেক্ষা করে দেওয়া, উপেক্ষা ভাবে নেওয়া। মা বাবা যেরকম করে উপেক্ষা করে দেয় সবকিছু, পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, কিছু বলে না, আরো কি হাসে। ঠিক ওরকম যেই গালি দিক না কেন, যেমনই করুক না কেন, হ্যাঁ, এদের প্রতি ওরকম উপেক্ষা ভাবাপন্ন হওয়া, এটা হচ্ছে যে ব্রহ্মবিহারের উপেক্ষা। বান্দে এমনি তো উপেক্ষা ভাবনা আমরা প্রায় সময় থাকি আমাদের পরিবারের সদস্য বাচ্চাদের প্রতি,
এখানে ব্রহ্মবিহারটা কেন আসলো আমার প্রশ্ন সেখানে? ব্রহ্মারা এরকম, এটা কিভাবে হচ্ছে? হ্যাঁ, ব্রহ্মারা এরকম। উপেক্ষা তো উপেক্ষা করি, না না, উপেক্ষা তো উপেক্ষা করি, কিন্তু ব্রহ্ম আসছে কেন মধ্যে এখানে? ব্রহ্ম হচ্ছে যে ব্রহ্মবিহার আসলো কেন তাহলে? এটা শ্রেষ্ঠ অর্থে, শ্রেষ্ঠ এরকম করে উপেক্ষা করা এটা সকলের পক্ষে সম্ভব না। আপনি শুধু আপনার সন্তানদেরকে করতেছেন যে এটা। সবাইকে এই ক্ষমা আপনি করতে পারতেছেন না। কিন্তু সবার বেলায় যখন এটা হয়, তখন এটা মহিয়ান, মহাগুণ প্রকাশন করতে গিয়েই এই ব্রহ্মা শব্দটা যুক্ত করা হয়েছে। আর এটা নরমালি ব্রহ্ম বিহার, ব্রহ্মারা যেহেতু এই মৈত্রী করুণা মুদিত উপেক্ষাতে থাকে, সেজন্য ব্রহ্মা বিহারের অন্তর্গত বলা হয়। ব্রহ্মরা বসবাস করে যে এটাকে কেন্দ্র করে, এটাই তাদের বসবাস, এটাই তাদের বাসের কেন্দ্র, সেজন্য এটাকে ব্রহ্মবিহার নাম দেওয়া হয়। আচ্ছা, তাহলে বলতে আমাদেরকে যেটা আমরা পরিবারে বাচ্চাদের পরে বা আমাদের প্রিয়জনদের সাথে করি, ওইটা আমাকে সবার সাথে করতে হবে, তখন সেই ক্ষেত্রে কি তখন হচ্ছে যে ব্রহ্মবিহার, পরিপূর্ণ লাভ করবে, তাই না? উপেক্ষা ব্রহ্মবিহার। আর সবার সাথে করতে পারলেই তখন ওইটা ব্রহ্মবিহারটা পরিপূর্ণ লাভ করবে। আমরা পরিবারের সাথে করি, এটা আমাদের সাথে কামনা বাসনার সাথে সংযুক্ত থাকি। কর্মরা তো এটা পরিবারের সঙ্গে, খুব সুন্দর কথা বলছেন। পরিবারের সঙ্গে আমাদের যেমন সন্তান আদির ক্ষেত্রে আমরা ওইটা বলি না আমরা, ঠিক আছে, তবে অভিধার্মিকদের সঙ্গে এগুলো আলোচনা করাই যাইতে পারে, কোনো অসুবিধা নাই। নর্মালি আমরা দূর পর্যন্ত কোনো সাধারণ মানুষের সঙ্গে আলোচনা করি না। কদ্দূর যে আমরা প্রত্যেকে যা যা স্বার্থের কারণে আমরা প্রত্যেকেই এখানে প্রতিবদ্ধ। এটা নর্মালি আমরা শুধু দূর পর্যন্ত বলি না, আমরা বলি যে শুধু মায়ের মহাগুণ, বাবার মহাগুণ এবং এই গুণের প্রতি আমরা অগাধভাবে চিরকৃতজ্ঞতায় মাথা নুইয়ে রাখা, এটা আমাদের প্রত্যেকের জাগতিক ধর্মতা। এদূর পর্যন্তই এটা সীমাবদ্ধ। তো এটাকে কেন্দ্র করেই আমরা চলি। সবকিছু মিলেমিশে সবকিছুর পরেও মা বাবা আমার জন্য যতটুকু ত্যাগ তিতিক্ষা, যতটুকু ক্ষমা মৈত্রী উপেক্ষা দিতে পারবেন, জগতে এমন কোনো ব্যক্তি প্রাণী আর নাই অতটুকু করতে পারবেন। সেই দৃষ্টিকোণ থেকেও মাতা পিতা সেরা। ওই দৃষ্টিকোণ থেকে আমরা যেটা অভিধর্মের ভাষায় বা বুদ্ধের আরেক ভাষায়, বুদ্ধ সবাইকে স্বার্থপর হিসেবে দেখেছেন। কেউ এখানে স্বার্থপর ছাড়া আমরা না, স্বার্থের কারণেই সবাই যা যা কিছু করতেছি, স্বার্থের কারণে। এটাও ঠিক, আবার ওইটাও ঠিক যে মায়ের মতো বাবার মতো ভালোবাসার ব্যক্তি আর দ্বিতীয় নাই, মায়ের মতো বাবার মতো উপেক্ষা করার ব্যক্তি আর দ্বিতীয় নাই, মায়ের মতো বাবার মতো মুদিতা করার ব্যক্তি আর নাই। মৈত্রী করুণা মুদিত উপেক্ষা, এটা মা এবং বাবার কাছ থেকে যতটুকু পাওয়া যায়, এটা জগতে আর কারো কাছ থেকে এটা পাবেন না। যখন কোনো ধার্মিক ব্যক্তিত্ব বৌদ্ধ ধর্ম গবেষণা করেছে বা দীর্ঘকাল তিনি এই মৈত্রী করুণা মুদিত উপেক্ষা চর্চা করেছে, এরকমগুলো আবার অনেক সময় মাতা পিতা থেকেও ডেঞ্জারাস হয়। এগুলোও আছে আবার, ওটা সবসময় যে ব্যতিক্রম আছে। এগুলো মা বাবাও যতটুকু ত্যাগ করতে পারবে না, যতটুকু উপেক্ষা করতে পারবে না, তার থেকে বেশি উপেক্ষা করার ব্যক্তিও জগতে বিদ্যমান আছে, থাকে। আমরা এরকম অনেক নজির দেখেছি, অনেক প্রমাণ দেখেছি। অনেক সাধু সন্তপকেও দেখা যায়, অনেক ঋষি মুনি ঋষিকেও দেখা যায়, অনেক আচার্য গুরু ভান্তেকেও এরকম দেখা যায়, এরকম ত্যাগ করতে আর কি। যতটা ত্যাগ অনেক সময় মা বাবাও করতে পারে না। আচ্ছা, যাই হোক, তারপরে বলতে ওই দুইটা আমরা আলোচনা করলাম না, ব্রহ্মবিহারের উপেক্ষা, আরেকটা উপেক্ষা বলেন। 3 নম্বর হচ্ছে যে বোধাঙ্গ উপেক্ষা আর কি, বলতে যেটা সপ্ত বেদাঙ্গের যেটা উপেক্ষা আছে সেটা। এই সপ্ত বুদ্ধাঙ্গের উপেক্ষা কিরকম? এখানে বলতে বুদ্ধি অঙ্গ, এটা অবশ্যই। তো এটা এক পর্যায়ে গিয়ে এটাকে ইয়ে করার জন্য
কিছু কিছু আমাদের এটা কি বলা হয় মানে যেগুলোর জন্য আটকে থাকা হয় আর কি, বুদ্ধি লাভের জন্য আটকে যায়, ওটা কি একটা জানি বলা হয়, ভুলে গেছি। অর্থাৎ সময় এটা ওই এটা জায়গার মধ্যে একটা না, ওটা একটা সাইট হবে না সুকুমার বাবু, এটা খুব গুরুত্বপূর্ণ বুঝছেন, এটা একটা অনেকগুলো সাইটের সমন্বয়। সেই মুহূর্তে যেই যে বিষয়কে আমার উপেক্ষা করতে হবে এই বুদ্ধি লাভের জন্যে, যেটা যেটা আমার প্রতিবন্ধকতা করবে ওই বিষয়কে আমি উপেক্ষা করে চলতে হবে। এটাই হচ্ছে যে মূলত এই বুদ্ধি লাভের অঙ্গ উপেক্ষা, বুদ্ধাঙ্গের উপেক্ষা, বুঝছেন। এখানে বিশেষ করে আমরা তন্ত্র মধ্যস্থতাকে আমরা বিশেষ জোর দিতে হবে, এই উপেক্ষাটা। এটা কিন্তু আলাদা করে আছেও কিন্তু, হ্যাঁ, এই জন্য আমি বলছি যে সব উপেক্ষার সম্মিলন কিন্তু এখানে। কারণ ওই উপেক্ষা যেই উপেক্ষাগুলো ইয়া করতে লাগবে, আপনার ধর্মের পক্ষপাতিত্ব করবে, উপক্লেশ শুধু এক সাইড না, এই জন্য আমি বলতেছি এটা এক সাইড না, একটা বিষয় না। যত কিছু আমার এখানে ত্যাগ করা দরকার, উপেক্ষা করা দরকার, তত কিছু আমি এখানে উপেক্ষা করতে হবে, নির্বাণ অধিগত করার লক্ষ্যে। এবং সংস্কার উপেক্ষাও সেখানে থাকবে, এবং তন্ত্র মধ্যস্থতার উপেক্ষাও থাকবে। আর এই আপনি যেটা এখন বললেন তন্ত্র মধ্যস্থতা এবং ওটা সেম আর কি, উপক্লেশ উপেক্ষা, হ্যাঁ, এগুলো ওই তন্ত্র মধ্যস্থতা মধ্যে থেকে। যাই হোক, এই ধর্ম না, বুদ্ধাঙ্গ উপেক্ষা হচ্ছে যে সবগুলোর সংমিশ্রণে। তারপরে বলেন বীর্য উপেক্ষা। বীর্য উপেক্ষা মানে কিরকম? একদম ইয়া করবে, এই না আমি এখন বসছি যে বসে ঠ্যাং দর করলে জানি বকবই না, হ্যাঁ, তারপরে না আমি খাবো না এখন, এই আসন আমার ধ্যান লাভ করতেই হবে, এরকম অতিরিক্ত বীর্য প্রারম্ভতা, অতিরিক্ত বীর্য আরম্ভতা করে, ওরকম না করে এটাকে উপেক্ষিত ভাবে। কিরকম উপেক্ষা? বেশি মানে কঠিন আছে, ভালো করে একবার বুঝলে বুঝে যাবেন। এই বীর্যটাও মানে চিন্তা করছে, অর্থাৎ এই যে অতিরিক্ত প্রচেষ্টাও না, যেমন তাতে যে তারপরে অতিরিক্ত আবার যে নিচের দিকে আলসেমিও না। হ্যাঁ, এটা স্থূলভাবে এটা জানা, বুঝছেন। এটা প্রাথমিকভাবে এভাবে জানতে হয়, তবে আপনাদেরকে এখন ওরকম করে মূল বিষয়টা বললেও আপনারা এখন বুঝে যাবেন বিষয়টা। মূল বিষয়টা জানলেও এখন বুঝে যাবেন। এখন আর এটা ওটা বলতে হবে না। এটা মানে প্রথম যাদের সঙ্গে ইয়ে করি তাদের সঙ্গে বলি, বুঝছেন। এখন আপনাদেরকে যেটা বলা উচিত, বলা প্রয়োজন, এটা বুঝে যাবেন যে কিরকম। এই বীর্য চৈতসিকও ওই প্রত্যয় সমন্বয়ে তৈরি, বুঝছেন। এটা যতই শক্তিশালী হোক, যতই যেটা হবে হোক, এটাও কিন্তু দুঃখ ধর্মতার অধীন, এটাও অনিত্য ধর্মতার অধীন, এবং এটাও অনাত্ম ধর্মতার অধীন। তাহলে ওই বীর্য চৈতসিকের প্রতি কি আসলো? উপেক্ষাভাব আসলো, বুঝছেন। উপেক্ষাটা এখন বুঝা গেছে পুরা? হ্যাঁ, সবগুলো থেকে বেরিয়ে আসা সম্ভব। এবং আমি ওটার সঙ্গে এত লিন না, আমার বীর্য লাগবেই, বীর্য ছাড়া এখানে তো আমি হবে না, হ্যাঁ, ওইরকম যে আহামরি ভাব ওটা থাকবে না আর, বুঝছেন। তাইলে এটা পুরো আমার বিষয়টা, আমি ওটা রাখবো আমার প্রয়োজন যদ্দূর, তবে আমি ওটার সঙ্গে এত বেশি জড়িত না, এত বেশি লেনা দেনা আমার ওটার সঙ্গে নাই। তাহলে বীর্য উপেক্ষা, বুঝছেন। উপেক্ষা মূলত একটাই, এই বিষয়, এই মানে কোয়ালিটি গুলো জানলে উপেক্ষাটা নরমাল। একটা কোয়ালিটি শুধু একবার বুঝে গেলে পুরো শেষ। সুকুমার বাবু বুঝতে পারছেন আশা করি। এই জায়গার মধ্যে আপনাকে কৃতজ্ঞ সহকারে বর্ণনা হচ্ছে এই কারণে, এই বিষয়টা মানে অনেক কিছু সহজ করে দিছে এই বিষয়টাকে। কারণ অনেক কিছু আসে এই জায়গায়, যদি ওইভাবে দেখা সম্ভব হয় বা প্রচেষ্টা করতে করতে যাওয়া সম্ভব হয়, তাহলে খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে আসা সম্ভব হবে, আমি মনে করতেছি আর কি।
এগুলো হুম আমাদের ইস্টিকের ক্লাসের যে সামান্য একটি কথাগুলো হ্যাঁ, আমাদের যে হুম, ক্লাসের যে কথাগুলো এগুলো আপনি হুম, আমরা ধ্যানের কোর্স এখন যেগুলো চলে আপনার অনলাইনে আমি প্রায় সময় দিচ্ছি আপনারা দেখতেছেন। এখানে এভাবে আলোচনা করার কোনো অবকাশ নাই। মানে ক্লাসে যেভাবে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে যে এরকম পুঙ্খানুপুঙ্খানু নিচ্ছিদ্র আলোচনা হুম। করতেছি, এরকম সম্ভব না। আর না জানলেও তা এটা তো সম্ভব করতে পারবে না কারণ শ্রোতা কই? এটা তো আপনাদের কারণে এটা আমরা করতে, করতে হুম, এদূর পর্যন্ত যাচ্ছি যে। বান্দে, হ্যাঁ। ঠিক আছে তারপরে? হুম, তারপরে এরপরেরটা সংস্কার উপেক্ষা সংস্কার উপেক্ষা। সংস- এই এই সংস্কার উপেক্ষা এখন যে কথাটা বীর্যের সঙ্গে বললাম সেম, হ্যাঁ সেম সেম। হ্যাঁ মতো সেটাই বুঝলাম আর কি, হ্যাঁ। তারপরে হচ্ছে যে বেদনা অপেক্ষা হুম বেদনার উপেক্ষা তো জানেন আপনারা। বেদনার উপেক্ষাও এখানে ২ রকম আছে। ২ রকম না, অনেক রকমই মিলাইতে পারবেন। হ্যাঁ সুখও লাগতেছে না, দুঃখও লাগতেছে না। সুখ-দুঃখের মাঝামাঝি যে অবস্থা ওটাকেই উপেক্ষা বলা হয়। আর সুখকেও উপেক্ষা করা, দুঃখকেও উপেক্ষা করা। উপেক্ষা নিজে থেকেই করা এবং ওই সংস্কার উপেক্ষা জ্ঞানে উপেক্ষা করা। কাকে? এই বেদনাকে। বেদনা সমন্বিত বিষয়কে যখন আমি ওভাবে উপেক্ষা করব, এটা তখন সংস্কার উপেক্ষা। এবং একই সঙ্গে এটা যেহেতু বেদনা সম্ভূত, বেদনার থেকেই উৎপত্তি, তখন এটা বেদনা উপেক্ষা। মানে অনুভূতির সঙ্গে যখন লিঙ্ক থাকবে এই বিষয়টার। হুম দেখছেন? এটা সংস্কারের সঙ্গে অনুভূতির সঙ্গে কি একটা মিল-মিশ বন্ধন না? সিস্টেম বুঝে গেলে সবগুলো প্রায় একই। আর উপেক্ষা কেন হব আমি? কারণ এটা প্রত্যয় সমন্বয়ে, প্রত্যয় সহযোগে গঠিত এবং এগুলো সংস্কার ধর্ম। এটা আমার এই পুরো সিস্টেমটা এখন এভাবে চালু আছে বলে এই অনুভূতিটা এখানে হতে পারতেছে। এটা না থাকলে ওটা না থাকলে এটা নাই। যেমন রূপ আছে কিন্তু এখানে সূর্যের আলো নাই, লাইটের আলো নাই, কোনো কিছুর আলো নাই। রূপ থাকলেও কি না থাকলেও কি আপনি দেখতেছেন? না এগুলো তাইলে সবকিছু প্রত্যয় ইয়ের সমউপস্থিতিতে এটা দেখার মতো অবস্থা তৈরি হয়। সবকিছু মাত্র আছে। সূর্যের আলো, অমুক-সমুক সবকিছু আছে। কিন্তু আপনার চোখ নাই, নয়ন নাই। না, আপনি হ্যাঁ তার দেখার কোনো উপায় নাই। এভাবে সব বিষয়ের সমন্বয়ে ওই বিষয়টা দেখার অবস্থা তৈরি হয়। যেকোনো বিষয়ের আ বিবর্তনে অবর্তমানে ওটা নাই আর। আমি দেখতেছি না মানে আমার জন্য নাইও। দেখি নাই কখনো দেখবও না এটা। তাইলে এটা আমার জন্য পুরো জিনিসটাও 0। ওইভাবে যখন বিচার করব আমরা তখন ওই যে সংস্কার উপেক্ষা, সংস্কার ধর্ম এখানে তো কিছু নাই। যেমন আমরা জলভূত বুদ্ধি আমাদের পিটুকীয়ভাবে আমরা অনেক উদাহরণ পড়ছি না? জলভূত ভূত। পানি থেকে হ্যাঁ যে ভূত উঠে উঠতেই ফুটে যার, উঠতেই ফুটে যার। হ্যাঁ, জলভূত ভূত। ওটার মতো এই সংস্কার রাশিকেও ঠিক জলভূত ভূতের সঙ্গে বুদ্ধ উপমা প্রদান করেছেন বহু জায়গাতে। জলভূত ভূতের সঙ্গে। হ্যাঁ কত মুহূর্তকালে উঠতেই এও ফুটে সাবানের গেছে। ফেনা সাবানের ফেনা আর কি বানতে উঠতেই ফুটে গেছে শেষ কিচ্ছু নাই। এরপরের তারপরে অপেক্ষা হচ্ছে যে বিপাশান অপেক্ষা বিপাশান উপেক্ষা। হ্যাঁ, তাইলে এখন একটা বুঝে গেছেন যে সবকিছু একই রকম মনে হচ্ছে না? বিপাশানার উপেক্ষাটাও সেম, এখন একই বলতে সেম। এবার একই বলতে স্কারের মতো বলে হুম। তত্র মধ্যস্থ অপেক্ষা তন্ত্র মধ্যস্থতায় আগেই বললাম। হুম, লীন এবং আমি ওই হ্যাঁ চিত্তের লীন অবস্থা অথবা উপাসক হ্যাঁ যদুবাবু যেগুলো বললেন আমাদের দশ উপক্লেশের মধ্যে যখন চিত্ত রমিত হয়ে থাকে
ওই রমিত ভাব থেকে মুক্ত করে এবং ধ্যান আদি ভাব থেকে ধ্যান আদিতে যখন চিত্ত রমিত হয়ে থাকে, শান্তিতে সুখে অবস্থান করে থাকে, সেখানে থেকে সরানোও ঠিক না, সেখানে থাকবে, সেখানের মধ্যে সজাগ রাখা, সেখানের মধ্যে সজাগ রাখা, আবার সেখান থেকে সজাগ রাখা এমন ভাবে রাখতে হবে সেখান থেকে আবার বের হয়ে যেন চঞ্চল হয়ে না যায়, চঞ্চল যাতে না হয়, ওখানেই থাকবে, কিন্তু ওখানে থেকে ওই স্মৃতির কাজ বা বিপাশানার কাজ, যেটা কি বিপাশানার কাজ, এই অবস্থাটাও অনিত্য, এই অবস্থাটাও দুঃখ, এই অবস্থাটাও অনাত্ম। কেন সেই অবস্থাটা দুঃখ? আমরা জানি নর্মালি এই উপক্লেশগুলো অত্যন্ত সুখের হয়, স্বস্তির হয়। প্রথম ধ্যানজ, দ্বিতীয় ধ্যানজ, প্রীতি সুখগুলো অত্যন্ত সুখের, স্বস্তির হয়। দুঃখ কেন এটা? স্থায়ী নয়। হ্যাঁ, এটা ওই যে প্রতিক্ষণে ক্ষণে এটার সময় যাচ্ছে, এটাও তো অনিত্য হচ্ছে। আচ্ছা, আমি দীর্ঘ টাইম এটা ধরে রাখলাম, অনেক সাধকগণ আছেন দীর্ঘ সময় ধরে ধরে রাখেন এটাকে, বুঝছেন, একদম স্থায়ী করে রাখেন। তখন এটাকে আপনি কেমনে দুঃখ বলবেন বলেন তো? বাদ যতই তো ধরে রাখুন না কেন, এটা তো ওইটা ওই সময়ের জন্য হয়তো মনে হচ্ছে, আর কিন্তু এটা তো আলটিমেটলি ওখান থেকে তো বেরোতে চলে মানে ধরতে পারবো না, এখান থেকে বেরিয়ে সরে যেতে হবে। হ্যাঁ, ওখানে এমনিতেও এটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এমনিতেও ক্ষয়প্রাপ্ত হচ্ছে এটা এক। দ্বিতীয় কথা, আমার আয়ুকে তো আমি আর ধরে রাখতে পারবো না, আমার আয়ু তো আয়ুর গতি অনুসারে চলতেছে। যেভাবেই করেন না কেন, এটা ধরে রাখার মতো কোনো কিছু, সময় যেমন ধরে রাখা যায় না, এই অনিত্যতার গতিধারাকেও ধরে রাখা যায় না, এবং এই চিত্তের গতিধারাকেও ধরে রাখা যায় না। আমরা চিত্ত স্থির বলতেছি যে কি, একই বিষয়ে একই আলম্বনে এটা ঘূর্ণায়মান অবস্থায় থাকে, এই আলম্বনের বাইরে যায় না, যায় না, যে ওই জায়গাটাকেই বলি যে আমরা একাগ্রতা বা চিত্ত নিশ্চল হয়ে রয়েছে। আসলে কিন্তু নিশ্চল না, ওখানেও চলতেছে, তবে অন্য আলম্বনে না যাইলে আমরা নিশ্চল বলতেছি, যে এটাই। উপাসক সুকুমার বাবু, হ্যাঁ, ওই জায়গায় কিন্তু কম্পিত হচ্ছে, ওই জায়গায় স্থির নয়, এটা সেটা বলতেছি বলতে। তারপরে বলতে ধ্যান উপেক্ষা। ধ্যান উপেক্ষা হচ্ছে যে প্রথম ধ্যান, পঞ্চম ধ্যানের মধ্যে উপেক্ষা আছে না? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধ্যান থেকে পঞ্চম ধ্যান পর্যন্ত আছে উপেক্ষা। হ্যাঁ, ওই উপেক্ষা, ওই উপেক্ষাকে আমরা পড়ছিলাম না কিরকম? নাম এবং রূপে উপেক্ষা। এটা পর্যায়ভেদে লোকীয়দের বেলায় আলাদা উপেক্ষা, আলাদা ধরনের থাকে, লোকোত্তরদের বেলায় আলাদা থাকে। তবে লোকীয় লোকোত্তর দুজনের বেলায়, এটা তো ওই যেহেতু ধ্যানের বিষয়, পঞ্চম ধ্যানের বিষয়, এটা ওই দৃষ্টিকোণ থেকে সকলের সমান থাকে। তবে বিপসী যারা, তাদের বেলায় ওই জায়গাতেও এটা লোকোত্তর পর্যায়ের জ্ঞান সমসাময়িক অবস্থা হয়, এটা ওই জায়গার উপেক্ষাগুলো নর্মালি ওই পঞ্চম ধ্যানের উপেক্ষা, ওটাই। তখন তিনি কাকে উপেক্ষা করতে থাকেন? যাবতীয় সংস্কার রাশির প্রতি তিনি উপেক্ষিত ভাব, এটাও দুঃখ, ওইটাও দুঃখ, ওইটা দূর, এখানে বেগিন বাদ, শরীরকেও দুঃখ লাগতেছে, আবার মনের এই সমস্ত চিন্তা চেতনাগুলো উৎপন্ন হলে সেগুলোও দুঃখ লাগতেছে, সবগুলোর প্রতি একদম উপেক্ষা। তবে এখানে দুঃখগুলো তো এর আগে থেকেই বর্জিত হয়ে থাকে, এখানে সুখকে উপেক্ষা করেন, সুখকে তিনি উপেক্ষা করেন। কেন উপেক্ষা করেন? এমনি এমনি করা কিন্তু তা না। ওই যে উপেক্ষাটা হচ্ছে যে ওই যে এই সুখটা আসে আবার চলে যায়, আসে আবার চলে যায়, তাহলে দূর, এটার দরকার নেই। এমনি আমি জাস্ট উপেক্ষা হয়ে পারি, আসারও দরকার নেই, যাওয়ারও দরকার নেই।
ক্ষমতা আসলে, ক্ষমতা চলে গেলে যেমন কষ্ট লাগে, ঠিক এই সুখগুলো আসে আবার চলে যায়। তাহলে না আসলে আমার যাবারও কোনো ব্যাপার নাই। এই জন্য ওরকম একটা লোকীয় অবস্থা, এটা ওরকম একটা অবস্থা হয়, এটা পঞ্চম ধ্যানে। এরকম কিছু কিছু বিষয় আমাদের ওই ইয়ার ফিল্মটা দেখছিলাম যে এখানে তুলে ধরছে কয়েকটা বিষয়, এরকম কিছু সাধকীয় কথাবার্তা, বুদ্ধ ফিল্ম যেগুলো বানাইছে বুদ্ধ, ইন্ডিয়া, হ্যাঁ বাট এটা তো কিছু 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 বানাইছে বিষয় সুন্দর করে। এরকম সুন্দর করে তুলে ধরছে। যাই হোক, আমরা তাইলে ভালো উপেক্ষা আছে শেষ করলাম না? আরেকটা আছে বানতে, পারিশুদ্ধি উপেক্ষা আছে। পরিশুদ্ধ উপেক্ষাটা বলেন হ্যাঁ, জয়িত বাবু। পরিশুদ্ধি অপেক্ষা মানে এগুলো কি আমরা কি আগে আলোচনা করেছিলাম না? 10 প্রকার অপেক্ষাগুলো মনে পড়তেছে সেগুলো? হ্যাঁ, করছিলাম তো করছিলাম। একবার আগে। পরিশুদ্ধি মানে এখানে কি শুদ্ধতার বিষয়গুলো বোঝানো হচ্ছে এখানে? হ্যাঁ, অর্থাৎ এখানে হুম, নিজেকে পরিশুদ্ধ রাখার মাধ্যমে সব কিছু থেকে, অকুশল ধর্ম থেকে, অকুশল ধর্মকে উপেক্ষা করে থাকা এবং কুশল ধর্মকেও উপেক্ষা করে থাকা। হ্যাঁ, তাহলে এটা প্রথমে পরিশুদ্ধ, অকুশল ধর্ম থেকে বর্জন হয়ে অকুশল ধর্মকে উপেক্ষা করে, এটা একটা। এর আরেকটু উন্নত ধাপ, কুশল ধর্মকেও উপেক্ষা করে থাকা, কিন্তু ওই নিজের পরিশুদ্ধিতা কিন্তু আমি ঠিক রেখেছি। কি সেই পরিশুদ্ধিতা? এটা অনিত্য, অনিত্যই। এটাকে যদি নিত্য বলেন, পরিশুদ্ধিতা নাই। একদম সর্বোন্নতর পরিশুদ্ধিতার কথা বলতেছি। নরমালি এটা শিল পর্যন্ত থাকে, কিন্তু আপনাদের সঙ্গে এটা বলা যেতেই পারে। কোনটা? আমি অনিত্যকে সবসময় অনিত্য বলতেছি। নিত্য বলতে গেলে আমার পরিশুদ্ধিতার মধ্যে ঘাবলা হয়ে গেছে। হয় কি? হবে কি? নিত্য বলা মাত্র পরিশুদ্ধিতার মধ্যে ঘাবলা হবে কি? অবশ্যই মানতে আমি হচ্ছে। ব্যতিক্রম বলে ফেলতেছি। ঠিক বলা আমার দ্বারা হচ্ছে না। তাহলে এটা ঠিকঠাক পরিশুদ্ধিতা না। তবে এর অনেক আগে থেকেই পরিশুদ্ধিতা বিষয়টা বলা হয়। তো ওই পরিশুদ্ধ থাকার জন্য, রাখার জন্যে যে মনোবৃত্তি, মানসিকতা, ওটাই হচ্ছে পরিশুদ্ধ উপেক্ষা। এর পরেরটা আচ্ছা, বলেন। কারণ আমি বলতে এই জন্য বলছিলাম যে আপনার যে কি জানি শিল বিশুদ্ধি, এতে তো পরিশুদ্ধ হচ্ছে, আমি ওইটা প্রশ্ন হ্যাঁ, করছিলাম ওটা থেকেও মধ্যখানে। আপনি শুরু, তো বললাম তো অকুশল বর্জন, অকুশলকে উপেক্ষা করার মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে ঠিক আর আছে। এটা ক্রমান্বয়ে এখানে পর্যন্ত যাবে। উপাসক ঠিক আছে, মানতে সুকুমার বাবু আর আছে? না মানতে এটা তো এটা দশটা হচ্ছে। নির্বাণ উপেক্ষাও আছে, এখানে লেখা হয়নি। নির্বাণ উপেক্ষা, নির্বাণ এক প্রকারের উপেক্ষা। হ্যাঁ, বুঝছেন? এই না, এখানে 10টা চলে। 10টা চলে গেছে। এমনি নির্বাণটা পরিশুদ্ধ উপেক্ষার মধ্যে বা যে কোনো একটার মধ্যে পড়ার কথা আর কি। অন্যান্য জায়গাতে পরিশুদ্ধ ভাবে মানুষ বুঝেছে আর কি মানতে। হ্যাঁ, হ্যাঁ, আমাদের নির্বাণে সবকিছু উপকৃত করার পরে তো নির্বাণটা আসলো না, এটা আসতো না। হ্যাঁ। তো এখন নির্বাণও এক প্রকারের উপেক্ষা বলা যেতেই পারে। নির্বাণকে উপেক্ষাও বলা যেতে পারে এক দৃষ্টিকোণ থেকে। বুঝছেন? তবে আরেক দৃষ্টিকোণ থেকে নির্বাণকে উপেক্ষা দিয়েও এটা করা যায় না। এটা উপেক্ষা বললে আরেকটা রূপ ধারণ করে ফেলবে, সেজন্য। নির্বাণ নির্বাণই। এটা উপেক্ষার ঊর্ধ্বে। নির্বাণের দ্বিতীয় কোনো নির্বাণী নেই, সত্য নাই। উদাহরণ, উপমা কোনো কিছু নাই। যাই হোক, আমরা আজকে বিভঙ্গ আলোচনা করে এতক্ষণ যাবৎ যে পুনরাশি সঞ্চিত হয়েছে, এই পুনরাশি অনন্ত চক্রবালবাসী সত্যগণকে দান করছি। বলেন। দুঃখিত, আজকে আমার জন্মদিন, আমাকে একটু আশীর্বাদ করবেন। করজোড়ে বন্দনা। আমাদের উপাসিকা রনি বড়ুয়া, ওনার আজকে জন্মদিন। তো আমরা আসলে আমাদের প্রত্যেকটা সদস্যের কাছে অতীব কৃতজ্ঞ, প্রত্যেকের প্রতি। আমাদের এটা আসলে ওভাবে আমাদের জানানোর অবকাশও হয় না, হয় না ওভাবে আমাদের। তো আমরা অবশ্য প্রত্যেকের কাছে খুব ঋণী এবং খুবই কৃতজ্ঞ। সকলের প্রতিও কৃতজ্ঞতা পোষণ করছি, পুণ্যদান করছি, এবং স্পেশালি আজকে রনি বড়ুয়ার জন্মদিন।
জন্মদিন উপলক্ষে আমাদের ক্লাসের সকলের পক্ষ থেকে আমরা পুণ্যদান করছি, নিরোগ দীর্ঘায়ু কামনা করছি এবং পারিবারিকভাবে অত্যন্ত সুখে স্বস্তিতে আনন্দে অবস্থান করতে পারুক এবং জ্ঞানবিমণ্ডিতভাবে যাতে সংসার রচিত হয়, সংসার সুচারুরূপে উত্তম রূপে যেন প্রতিপালিত হয় এরূপ মৈত্রীপূর্ণ আশীর্বাদ করছি এবং আমাদের এই পুনরাশি অনন্ত চক্রবাসী সত্যগুণকে দান করে গুরুভান্তিদিগকেও দান করছি এবং আমরা পরিশেষে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই, এরূপ সাধু কামনা পোষণ করে এবং রণিবর্বকে পুণ্যদান করে প্রত্যেকে 3 বার আমরা সাধুধ্বনি উচ্চারণ করব। সাধু 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 সাধু